দুর্গাপূজা হলো পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ উৎসব, যেখানে সকল ধর্মীয় ও সামাজিক বাধা মিলেমিশে একাকার হয়ে যায়। সকল স্তরের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে পুজোর কটা দিন আনন্দে কাটানোর জন্য। আর কয়েকদিনের মধ্যেই পুজোর প্যান্ডেলগুলি রঙিন উৎসবের সাজে সেজে উঠবে। এমন এক উৎসবের আবহে গ্রামীণ এলাকার চাহিদা সম্পন্ন অসহায় কিছু মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলো স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযান। এই দিন 29 সেপ্টেম্বর 2024 বস্ত্র উপহার কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল রায়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাডাঙ্গা এবং কৃষ্ণপুর গ্রামে। এই দিন 110 জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হলো নতুন শাড়ি, নতুন লুঙ্গি এবং গেঞ্জি। এই দিন দুর্গাডাঙ্গা ক্লাব প্রাঙ্গণে 70 জন এবং কৃষ্ণপুর নতুন পুকুরের পাড়ে 80 জনের হাতে পুজো উপহার তুলে দেওয়া হলো। এই দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ বর্ধমান গ্রেটারের সভাপতি মাননীয় অমিত কুমার শর্মা। শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী এবং সহৃদয় ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো হয়, যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে এই যে অনুষ্ঠানটি সূচিত হয়েছে, যে বস্ত্র বিতরণ, তার জন্য আমরা যৌথভাবে রোটারি ক্লাব অফ বর্ধমান গ্রেটার আর সবুজের অভিযান দুজনে মিলেই আমরা এটা করছি। অনুষ্ঠানটি অ্যাকচুয়াল সবুজের অভিযানের তরফ থেকেই হয়েছে, আমরা জাস্ট জয়েন করেছি। উনি আমাদের সাথে এখন যৌথভাবে এই প্রোগ্রামগুলি মোটামুটি করবেন, তাই আমরা আরসিসি বলে ওনাদেরকে একটা আমরা সার্টিফিকেট দিয়েছি। তো আজ এখানে আমরা উপস্থিত হয়েছি সমস্ত দুস্থ যত আমাদের গ্রামের লোকরা, গরিব যত আছেন, যারা পুজোর সময় নতুন নতুন বস্ত্রর আশা করে থাকেন আমাদের মতো এনজিওদের কাছ থেকে, যে পুজো এলে আমরা নতুন বস্ত্র পাবো, নতুন সাজে সাজবো। তো সেই হাসিটা ফোটানোর জন্যে আমরা কিন্তু এই গ্রামগুলোতে ঘুরে ঘুরে যাদের প্রয়োজন আছে তাদেরকে দিই। আমরা শহরের মধ্যে অনেকজন আছে যারা এমনি পড়ে থাকে, তাদের অনেক এনজিও সাহায্য করে, বাট তারা ইউটিলাইজ করে না, তারা ব্যবহার করতে চায় না, তারা আবার রিউজ করতে ছেড়ে দেয়। তো আমরা সেই গ্রামে ঘুরে ঘুরে সেই লোকগুলোকেই খুঁজে বার করেছি যাদের সত্যিকারের প্রয়োজন। এই বস্ত্রগুলো নিয়ে তারা খুশি খুশি এই পুজোটা কাটাবে, আর এইভাবেই খুশিতে থাকুক, শান্ত থাকুক, এই বলেই আমি বক্তব্য শেষ করছি। বর্ধমান থেকে কিটু রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।